হিন্দু পুরাণের পাতায় লেখা আছে এক অসাধারণ কাহিনী, যা আজও আমাদের হৃদয়ে গভীর রেখাপাত করে। এ কাহিনী মা পার্বতী আর তার প্রিয় পুত্র গণেশের। এ কাহিনী ভালোবাসার, কর্তব্যের আর শেষ পর্যন্ত পুনর্জন্মের। আজ আমরা জানব কেন মহাদেব শিব তার নিজের পুত্র গণেশের মাথা কেটে ফেলেছিলেন, আর কিভাবে সেই ঘটনা থেকেই জন্ম নিয়েছিল আমাদের প্রিয় বিঘ্নহর্তা গণেশের। কৈলাস পর্বতের সেই দিব্য প্রাসাদে মা পার্বতী একদিন স্নান করতে যাবেন বলে ঠিক করলেন। কিন্তু তার মনে একটা চিন্তা ছিল। তিনি চাইছিলেন যে স্নানের সময় কেউ যেন তার কক্ষে প্রবেশ না করে। নন্দী তখন দ্বারে পাহারা দিতেন, কিন্তু নন্দী তো শিবের ভক্ত। শিব এলে নন্দী তাকে বাধা দিতে পারবেন না। তাই মা পার্বতী ভাবলেন তার এমন একজন রক্ষক দরকার যে শুধুমাত্র তারই আদেশ মানবে। মা পার্বতী তখন তার নিজের শরীরের উবটান আর হলুদ দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি তৈরি করলেন। তার স্পর্শে সেই মূর্তি জীবন্ত হয়ে উঠল। এভাবেই জন্ম নিল গণেশ। মা পার্বতী তার এই নবজাত পুত্রকে বললেন, পুত্র, আমি স্নান করতে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরে আসি কাউকে যেন এই কক্ষে ঢুকতে দিও না। গণেশ মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি তার মায়ের আদেশ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিছুক্ষণ পরেই মহাদেব শিব কৈলাসে ফিরে এলেন। তিনি যখন পার্বতীর কক্ষে যেতে চাইলেন তখন দেখলেন দরজায় দাঁড়িয়ে আছে এক অপরিচিত বালক। গণেশ শিবকে বললেন, মা আদেশ দিয়েছেন কাউকে ভেতরে যেতে দিতে না, আপনি এখানে থেকে যেতে পারবেন না। শিব অবাক হয়ে বললেন, বালক, তুমি কি জানো আমি কে? আমি পার্বতীর স্বামী, এই ঘরের কর্তা। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু গণেশ অটল রইলেন। তিনি বললেন, আপনি যেই হন না কেন, মায়ের আদেশ আমার কাছে সবচেয়ে বড়। যতক্ষণ না মা নিজে এসে অনুমতি দেন ততক্ষণ কেউ ভেতরে যেতে পারবে না। এই কথায় শিবের রাগ বাড়তে লাগল। তিনি ভাবলেন, এই বালক তাকে চিনতে পারছে না, আর তার সাথে এমন ব্যবহার করছে। শিব তার গণদের ডেকে বললেন, এই বালককে সরিয়ে দাও। কিন্তু গণেশ একাই সবার সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করলেন। এমনকি নন্দীও গণেশের কাছে হেরে গেলেন। শিব দেখলেন যে এই বালকের মধ্যে অসাধারণ শক্তি আছে, কিন্তু তার অহংকার আর রাগ তখন চরমে পৌঁছেছে। তিনি ভাবলেন, কোনো বালক তার পথ আটকাতে পারে না। অবশেষে শিব তার ত্রিশূল তুলে নিলেন। একটি মুহূর্তে রাগের বশে তিনি গণেশের মাথা কেটে ফেললেন। গণেশের মাথা দূরে গিয়ে পড়ল, আর তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। স্নান শেষ করে মা পার্বতী যখন বাইরে এলেন তখন দেখলেন তার প্রিয় পুত্রের মাথাবিহীন দেহ মাটিতে পড়ে আছে। এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। তার চোখ থেকে অশ্রুর বদলে আগুন বের হতে লাগল। তার রাগ আর দুঃখ এতটাই প্রবল ছিল যে সমস্ত কৈলাস কাঁপতে লাগল। পার্বতী শিবের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার পুত্রকে হত্যা করেছ। তুমি জানো না যে সে আমার নিজের সন্তান। আমি তাকে আমার নিজের হাতে তৈরি করেছি। তার রাগ এতটাই ভয়ানক ছিল যে তিনি বললেন, যদি তুমি এখনই আমার পুত্রকে জীবিত না করো তাহলে আমি এই মুহূর্তেই সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেব। কেউ আমাকে থামাতে পারবে না। শিব তখন বুঝলেন যে তিনি কি ভুল করেছেন। তিনি জানতেন না যে এই বালক পার্বতীর নিজের সন্তান। তিনি দেখলেন পার্বতীর দুঃখ আর রাগ কতটা গভীর। তার চোখে অশ্রু এসে গেল। তিনি বুঝলেন যে তাকে এই ভুল শুধরাতে হবে। শিব তার গণদের ডেকে বললেন, তোমরা এখনই বেরিয়ে পড়ো। এমন একটি প্রাণীর মাথা খুঁজে আনো যার মুখ উত্তর দিকে থাকবে আর যার মা তার পিঠ ফিরিয়ে ঘুমিয়ে থাকবে। যত তাড়াতাড়ি পারো সেই মাথা নিয়ে এসো। গণরা চারদিকে ছুটে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি হাতির বাচ্চা পেলেন যার মা তার পিঠ ফিরিয়ে ঘুমিয়েছিলেন, আর বাচ্চাটির মুখ উত্তর দিকে ছিল। তারা সেই হাতির মাথা কেটে নিয়ে এলেন। শিব তখন সেই হাতির মাথা গণেশের দেহের সাথে জুড়ে দিলেন। তার দিব্য স্পর্শে গণেশ আবার জীবিত হয়ে উঠলেন। কিন্তু এবার তার মাথা ছিল হাতির মতো। মা পার্বতী তার পুত্রকে জীবিত দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি গণেশকে বুকে জড়িয়ে ধরলেন। শিব তখন গণেশকে বললেন, পুত্র, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানতাম না যে তুমি পার্বতীর সন্তান। তুমি শুধু তোমার মায়ের আদেশ পালন করছিলে।
আজ থেকে তুমি শুধু আমার পুত্র নয়, সমস্ত জগতের বিঘ্নহর্তা হবে। তিনি আরও বললেন, যে কোনো শুভ কাজ শুরু করার আগে মানুষ তোমাকে স্মরণ করবে। তোমার আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হবে না। সমস্ত দেবতারা তখন গণেশকে আশীর্বাদ করলেন। ব্রহ্মা তাকে বুদ্ধি দিলেন, বিষ্ণু তাকে শক্তি দিলেন, ইন্দ্র তাকে ঐশ্বর্য দিলেন। এভাবে গণেশ হয়ে উঠলেন সবার প্রিয় দেবতা। এই কাহিনীর মধ্যে আরও একটি চমৎকার অংশ আছে। গণেশের বাহন মুশিক বা ইঁদুরের জন্ম কিভাবে হয়েছিল সেটাও জানা যায়। ক্রৌঞ্চ নামে এক গন্ধর্ব ছিলেন, যিনি খুবই অহংকারী ছিলেন। তিনি একবার ঋষিদের যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করেছিলেন। গণেশ তাকে শাপ দিয়ে ইঁদুরে পরিণত করেন। পরে ক্রৌঞ্চ ক্ষমা চাইলে গণেশ তাকে নিজের বাহন হিসাবে গ্রহণ করেন। এই পুরো ঘটনা আমাদের অনেক কিছু শেখায়। প্রথমত, মায়ের প্রতি সন্তানের কর্তব্য কতটা পবিত্র। গণেশ জানতেন না শিব কে, কিন্তু তিনি তার মায়ের আদেশ পালন করতে প্রাণ দিয়ে দিলেন। দ্বিতীয়ত, রাগের বশে কোনো কাজ করলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। শিব পরে অনুশোচনা করেছিলেন। তৃতীয়ত, ভুল স্বীকার করে সেটা শুধরানোর চেষ্টা করাও একটা মহৎ গুণ। আজও যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি, তখন গণেশের কাছে প্রার্থনা করি। তার হাতির মাথা আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধি আর ধৈর্য দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। তার বড় কান আমাদের শেখায় যে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। তার ছোট চোখ বলে যে বিস্তারিত বিষয়ে মনোযোগ দিতে হয়। এই কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি আমাদের জীবনের একটি দর্শন। এটি আমাদের শেখায় যে কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের সম্পূর্ণ বদলে দেয়, কিন্তু সেই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের নতুন পরিচয়, নতুন শক্তি। গণেশের মাথা কাটা গেলেও তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন। আমাদের জীবনেও এমন হতে পারে।